তবে মোটামুটি আমার হাতে পাক কেমন দর্শকদের বলো তো। আমি এই দেখেন দেখছেন সেই হয়েছে সেই ও লাল শাক কুচি কুচি করে কেটে নিয়েছে, তার ভিতরে দিয়েছে কাঁচামরিচ, ধনে পাতাও আছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। আজকেও প্রতিদিনকার মতো আমরা সকালেই ঘুম থেকে উঠলাম, ফজরের নামাজ পড়লো, নাস্তা বানাইতে আসছে। আমি খুশিকে নিয়ে ছাদে ঘুরে আসলাম। ছাদে আজকে অনেক কুয়াশা ছিল, রেগুলার নাস্তা করি পরোটা চা, একই তো জিনিস সব, এই জন্য দেখাইনি। আর এখন আপনাদের আপা বলছে কি একটা কিনবে, শনি এক রাত যাবো আমরা, তো দিনের পাকটা একটু করে রাখবে, এই জন্য পাকের আয়োজন করতেছে। এখানে নিয়েছে মাছ, পাঙ্গাস মাছ, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, মশলা, ধনেপাতা। যাই হোক, আমাদের ভিডিওটা যারা প্রতিদিন দেখেন মোটামুটি তারা আমাদের ভিডিওটা দেখবেন যে আমরা অনেক ঢালাই করাই, সিলভারের করাই, যা যেরকম আসে তখন এদের ব্যবহার করি। যারা প্রতিদিন আমাদের ব্লগটা দেখেন তারা দেখবেন আমরা মানে অনেক বিলাসিতা করতে পারি না, করিও না, করার সুযোগও পাই না, কারণ টাকার প্রয়োজন। আর আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যখনই আমাদের ভিডিওটা যারাই দেখতেছেন প্রতিদিন, যারা নতুন তারা লাইক দিয়ে তারপর ভিডিও দেখা শুরু করবেন। আর যদি আমাদের ভুল ভ্রান্তি হয় মাফ করে দিবেন, ক্ষমা চোখে দেখবেন এবং আমাদের কমেন্ট করে জানাবেন। যেমনই আছে, তবে একটু অন্ধকার কারণে অনেক সময় আসে না, আমার অন্ধকার কারণে এখানে ব্ল্যাক আসে বেশি। আমি অনেক সুন্দর না, তারপর দেখবেন আমার হাত দুটো অনেক সময় দেখেছে অনেক ব্ল্যাক দেখা যায়, কালো, কিন্তু আসলে অন্ধকার এবং লাইটটা আমাদের একটা সিস্টেম করা হয় রান্নাঘরে, যার কারণে আমরা লাইটটা ঘুরাইতে পারতেছি না। এই জন্য অনেক সময় আমাকে আমার হাত রান্না করার সময় দেখা যায় যে অনেক কালো। আমি নিজেও অনেক কালো না, তারপরে শ্যামলা, কিন্তু দেখা যায় হাতগুলো অনেক কালো দেখেন। এখন হাতগুলো দেখেন, আমি কোনো ফিল্টার ব্যবহার করি না, তাই না? ফিল্টার ব্যবহার করি না। তো যারা আমার ভিডিও দেখবেন আমাদের লাইটের কারণে এরকম দেখা যায়। তো দিয়ে দেব এখন পেঁয়াজ কাঁচামরিচের সাথে দিয়ে দেই। আর চুলার শব্দটা আসে, রান্না করতে গেলে কিছু কিছু সাউন্ড আসে, আপনি নিজেরা বুঝে নেবেন। অনেক সময় বা হাত দেখায়, অনেক সময় চুলার সাউন্ড দেখায়, অনেক সময় ব্ল্যাক কালো সাদা দেখায়, এগুলো বুঝে নেবেন যারা ভিডিও দেখেন। এটা ছিল আপনার একটা পারিবারিক সারাদিনে যাই করেন তার দেখাবেন, কারো উপকারের কথা অনেক সময় কাজে লেগে যায়। এইটাই ইউটিউব তারা আপনি সকাল থেকে রাত পর্যন্ত কি করতেছেন, আপনার পারিবারিক দৈনন্দিন জীবনের কার্যক্রমটা তুলে কর্ম, হ্যাঁ, এগুলো দেখানো। আবার অনেক সময় দেখা যায় আমার একটা কথা আপনার উপকার আসবে, যেমন আমি রান্না করতেছি, জিনিসটা ভেবে দিতেছি, এটাই উপকার, এই জিনিসটাই করা, আর কিছুই না। যেমন একটা কথা তোমার বলে দিই, রান্না করতে করতে কলই যে শাকটা, ওই কলই শাকটা কিন্তু অনেক মিহিন করে কাটতে হয়, ঠিক আছে? এটাই নিয়ম। কলই শাক যত মিহিন করবে খাইতে মজা, পেঁয়াজ বেশি দেওয়া লাগবে, একটু আদা কুচি দিয়ে কলই শাক খাইলে অনেক মজা আছে। আবার অনেকে কলমি শাকটা যে এত মিহিন করে কাটেন, এটা আবার আমার কাছে ভালো লাগে না। দেখবেন কলই শাকের সাথে কলমি শাকের কোনো তুলনা হয় না, কিন্তু কলমি শাক কিন্তু আপনি মোটা করে কাটলেও খাইলে কিন্তু খুব মজাই লাগে, এবং কাঁচা বাগান। তো দিয়ে দিচ্ছি নুন, লবণ আর নুন। এটা বলার পার্থক্য কি জানো? লবণ যেটা চামড়া দেওয়া হয় বিজনেস কাজে লাগে, যেমন চামড়াতে লবণ ব্যবহার করি না, বা কথায় বলেন লবণ মেখে ধরে মাইরা, কথা বুঝছো? চিল্লাকেটে লবণ লাগাইতে, বা যে মাইরা লবণ দিয়ে এরকম বলে না, এটা হচ্ছে লবণ। আর চামড়া দিতে রাখার জন্য, ভালো রাখার জন্য। আর নুন বলতে খাবারের জিনিসটাকে নুন বলা ভালো। রান্না করতে করতে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম, একটু বাড়তি কথা বললে ভালো লাগে, বা আপনারা আমাদের সাথে জানাবেন যে একটু বাড়তি কথা বলেন কেন, দিচ্ছি। এবং উপকারের জন্য দিছি, দিয়ে দিলাম আদা বাটা, আদা রসুন বাটা একসাথে দিয়ে দিলাম। আজকে মজা করবো, রান্না করবো, কারণ বোবার মতো রান্না করতে ভালো লাগে না। আপনারা একটু বকা চকা দেন, একটু লাইক করেন, কমেন্ট করেন, তাই চাই। দিয়ে দিলাম হলুদ। মানুষ পছন্দ করে যে টিকটক করে নাচে গায়ে ঝোলে, না, টিকটক করে নাচতে গায়ে বয়স আমাদের নাই, কারণ আমাদের এই ইউটিউবটা যারাই আমাদের দেখে, আমার আত্মীয় স্বজন দেখেন, আমাদের না একটু মজা মাস্তি না করলে মানুষ পছন্দ করে না। আচ্ছা, দিয়ে দিলাম আমার ঐতিহ্যবাহী মরিচ বাটা। আমি মরিচ বাটাই খাই, গুঁড়া মরিচটা আমি বয়কট করেছি, কারণ মরিচের গুঁড়া, হলুদও বাটে খাওয়া ভালো, কিন্তু আসলে হলুদ গুঁড়াটা করা বাটি না, মরিচ বাটা দিয়ে আমার তরকারি রান্না করতে সেই 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 স্বাদ লাগে। বাটা মরিচের তেল আর লবণ দিতে হবে, লবণটা দিলে কালারটা বেশি বের হয়। এই দেখেন ঘ্রাণটা কি, মনে হয় যে দাদি রান্না করতেছে, নানি রান্না করতেছে, ও
সেই মজা। এইটাই এবং যারা যারা মরিচ বাটা না খান আমার কাছে আসবেন, আমি মরিচ বেটে ছিল্লা কেটে লবণ লাগিয়ে দিব। আর এবং জ্বলবে না? না জ্বলবে না। আমার হাতে মরিচ বাটা দিয়ে তরকারি আমি খাওয়াবো, সেই মজা সেই মজা। আর ঝাল না খেলে তরকারি স্বাদই বোঝা যায় না। যেমন আগে দর্শক ভাইরা বোনেরা মনে আছে কিনা, ওই যে 90 দশকে দিত, নামটা তো পাপ্পু, হ্যাঁ ওই মোল্লা সল্টের এই চিল্লা কেটে লবণ লাগাই দিব। যাই হোক, আমরা মশলা বুনতে বুনতে অনেক কথা বললাম। আজকে কথা বলতে বলতে রান্না শেষ করবো, শুরু করলাম পরে শেষ করব। দিয়ে দিলাম আমার বিখ্যাত পাঙ্গাস মাছ। এখন এটা পাঙ্গাস মাছ আর রুই মাছ হয়ে গেছে, কারণ যে দাম। পাঙ্গাস 210 টাকা 20 টাকা কেজি। পাঙ্গাস মাছ আসলে অনেকে আগেও খাইতো না, এখনো না আগে তো মানুষ খাইতো না। তুমি তো আসে, তোমার কথা বলে লাভ নাই। পাঙ্গাস মাছ আগে মানুষ খাইতো না, এখনো মানুষ খায় না, কিন্তু অনেকেই পাইতেছে না। কারণ আমরাই যে পাঙ্গাস মাছ প্রিয়, আগে কিন্তু কত করে 80 90 টাকা 100 টাকা 110 টাকা। এখন পাঙ্গাস কত? এখন পাঙ্গাস 200 220 250। তাও তো বেশি, মানে পুকুরের পাঙ্গাস। নদীর পাঙ্গাস কত হইব? নদীর পাঙ্গাস 600 700। এই পাঙ্গাসটা যারা খান তারা মজা বুঝবেন, যারা না খান তারা প্লিজ আপনারা ঘৃণা করেন না, এবং আপনারা একদিন টেস্ট করে দেখেন। পাঙ্গাস মাছটা আনবেন, আয়না সুন্দর করে ওই যে মাজুরি দিয়ে বা টল্লা পাতা বলে বা পেঁপে, কাঁচা পেঁপে ব্লেন্ড করে এগুলো দিয়ে মাখায় ধুয়ে নেবেন। সাথে আমার মতো এই সিরকা ব্যবহার করবেন। এটা দিয়ে যে কোনো মাছ এই 1 মুখ বা 2 মুখা দিয়ে মাছ ভিজাইয়া রেখে দিবেন, লবণে দেখবেন যে আপনি ইচ্ছা ময়লা। হ্যাঁ, পরে সুন্দর করে গরম পানিতে ধুয়ে পাঙ্গাস মাছ দিয়ে এরকম করে আপনার শোল মাছের মতো ভুনা করেন। ও সেই স্বাদ, এত স্বাদ কে। টমেটো দিয়ে দিলাম, টমেটোর সাথে এটা ভুনা হবে, ভুনা 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 গোটা গোটা হবে। না ভাঙবো না, মানে আমি মজা করলাম। আপনার ভাইয়ের জন্য এই গানটা গাইতে হবে না। ও আমার বন্ধু, কি ও আমার রসিয়া বন্ধু রে, তুমি কেন কোমরের বিছা হইলা না। লাল শাক হবে, পাঙ্গাস মাছ আর লাল শাক হবে। লাল শাক ভাজি হবে। শাক আর মাছ। বিসমিল্লাহ। দেখো শোল মাছের ভুনা হয়ে গেছে। সেই হচ্ছে সেই অনেক সুন্দর হয়েছে রে। কে যদি চামড়া, মানে কালো যে চামড়াটা থাকে ওটা ফেলে দিয়ে যদি ছোটো ছোটো করে আরো ছোটো করে কাটবেন, কে যদি রান্না করে কেউ সামনে দেন সেই স্বাদ। হ্যাঁ, এই যে এরকম করে দেয়, দেখছো সেই স্বাদ। এই দেখো অনেক টেস্ট। আর একটু গামাখা ঝোল রেখেছি, কারণ পাঙ্গাস মাছের ভুনা করেছি আজকে। আমি বলবো এটা শোল মাছের ভুনা হয়ে গেছে আমার কাছে। এখন আপনাদের ভাই এখন চেখে দেখবে। টসটসা ঝাল এবং স্বাদ মজা। আমাকে পান দিচ্ছ না, দর্শককে শোনাচ্ছি না। দর্শকরা তো অনেকে বলে যে ভাই আপনি পাক করেন, আমাকে খাওয়ান না, পিঠা বানান, আমাকে খাওয়ান না। মোটামুটি আমার হাতে পাক কেমন দর্শকদের বলো তো। আমি তোমার ঘরের পরিবারের লোক দেখে না, পাক অনেক ভালো, মজা এবং টেস্ট। আর আপনারা বুঝবেন কালার এবং পাকের যে সিস্টেম দেখলেই বুঝবেন যে পাক আসলে কেমন হয়। কিছু মানুষ পাক করে দেখবেন পানি এক জায়গায় তেল করে, মাছ মাংস থাকে। আমার একটু তেল পেঁয়াজ বেশি লাগে, তেল পেঁয়াজ একটু বেশি না দিলে তরকারি কালার আসে না। দেখো মাশাআল্লাহ কালারটা সুন্দর আসছে। তো এই পাঙ্গাস মাছের তরকারির জন্য একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব চাই কিন্তু। এই যে এই দেখেন, দেখছেন সেই হয়েছে সেই। ও লাল শাক কুচি কুচি করে কেটে নিয়েছে, তার ভিতরে দিয়েছে কাঁচামরিচ, ধনে পাতা আছে। আর এখন এই যে কড়াইতে তেল দিয়েছে, দেখেন আমরা কত তেল খাই। দেখেন শাকও দেখতে হবে ভাই বোনেরা, দেখেন। হ্যাঁ দেখেন, কালকে তেল কিনতে গেছি, তেল কিনতে মানে মুরগি বাজার আনতে গেছি, তখন বাজারের দোকানে গিয়ে 1-2 লিটার 5 লিটারের তেল নাই, সব ছোট ছোট সব হোমিওপ্যাথির বোতলের সাইজ হয়ে গেছে এখন তেল। তাও আবার দেখলাম কর্ণফুলি কি জানি না নাম, এখন কোনো তীর বা রূপচাঁদা ফ্রেশ এগুলো বাজার থেকে উদাও। যাই হোক, এজন্য বলছি তেল একটু কম খাও। কেউ আবার বলে ইচা মাছ। হ্যাঁ, ভাজবো না, দিয়ে দিলাম আমার লাল শাক, কাঁচামরিচ দেওয়ার সাথে, মানে ডাইরেক্ট বাগার দিয়ে দিলাম একবারে। লাল শাক দিয়ে সিদ্ধ করলে কালা যাচ্ছে।
এখন লবণ দেবো, কারণ শাকটা দেখেন কতগুলো ছিল, কমে গেছে না, শাকটা ভালো দেখে কমবে, তো কমে গেছে। এখন লবণ না দিলে কচি শাক। কালার আসবে না, এই লবণ দিলাম অল্প একটু, আবার লাগলে দিব। কচি শাক। তো আমাদের আজকে রান্না শেষ, লাল শাক। তো এই তো লাল শাক হয়ে গেল, এটা ভাজা ভাজা হলেই হয়ে যাবে ইনশাল্লাহ। লাল শাক হয়ে গেছে, আমি এখন ভাত রান্না করবো, তাহলে আমাদের রান্না বান্না শেষ। আজকে রান্না শেষ। আর সাথে রইল যে আমাদের পাঙ্গাস মাছ। তো এই ভিডিও আজকের রেসিপি আমাদের আজকের রান্না, এই মানে দুপুরে recipe- রান্না, রাতে রান্না একসাথে করে ফেললাম। আবার আল্লাহ বাঁচাইলে পরে ভিডিও দেখা হবে। তো কেমন হলো বন্ধুরা, অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব, লাইক করবেন, শেয়ার দিয়ে শুরু করবেন দেখতে। আর আমাদের পাশে থেকে সাপোর্ট করে যান একটু। পাশে থাকা বেল, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো সেই পর্যন্ত ভালো থাকুন। নেক্সট আর একটি ভিডিও তো দেখা হবে, আল্লাহ যদি বাঁচিয়ে এই রাখে। রান্নাটা শেষ করলাম, যদি পারি খাওয়া দেখাবো, খাওয়া তো দেখো না কিছু নেই, রান্নাটা দেখাইলাম। রান্না সবাই পারেন, তারপর আমাদের ব্লগ করি, এই জন্য আজকে সারাদিন কিভাবে কাটাইতেছি, কি করলাম এটা দেখাইলাম। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, এই দোয়া আপনাদের জন্য আর আমাদের জন্য দোয়া করবেন। সবাই দীর্ঘজীবী হন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।